নমস্কার বন্ধুরা, সকল ভিউয়ার্সদের অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করি। এর আগের ভিডিওতে নোটিফিকেশন এবং ডাউনলোড ফর্ম ফিল আপ করে কোথায় পাঠাতে হবে এবং কিভাবে পাঠাতে হবে বিস্তারিত জানিয়ে দিয়েছি কোয়ালিফিকেশান জানিয়ে দিয়েছি, এজ, লাস্ট ডেট, পোস্টের নাম, গ্রুপ সি এবং গ্রুপ ডি, কলকাতার নামী কলেজ, কলেজ চার্চ কলেজ, নর্থ কলকাতা, কীভাবে ফর্মটা ফিল আপ করবে অর্থাৎ হাউ টু অ্যাপ্লাই। এটা জানানোর আগে আমাদের অনুরোধ, যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করবে, কারণ কিভাবে ফর্ম ফিল আপ করা হয় আমাদের চ্যানেল সর্বপ্রথম দেখায় এবং জানায়। যাই হোক, আমি ফর্ম ফিল আপটা শুরু করছি। দেখো, এই হচ্ছে ফর্ম, এই যে এটা হলো ফর্ম, ঠিক আছে। এই ফর্মের যেগুলো লেখা আছে কলেজ চার্চ কলেজ 1/3 আর্কাট স্কোয়ার, কলকাতা 7,06,000। ডান দিকে ফটোটা কিন্তু স্ট্যাম্প সাইজ নেবে, স্ট্যাম্প সাইজ দেখে নাও। এটা কিন্তু পোস্টের স্ট্যাম্প না, স্ট্যাম্প সাইজে ফটো করবে আর স্পেস করে এখানে একটা সই করবে, ঠিক আছে। হয়ে গেল। বায়োডাটার পরে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশানগুলো দেখে নেবে, কি আছে একটু পড়ে নিও। আমি মেন ফর্মটা ফিল আপ করে দিচ্ছি। নাম্বার 1, নেম মিস্টার, মিসেস, MS আর ডক্টর, ঠিক আছে। এখানে নেম, আমি একটা ছেলের নাম ধরেছি সুকুমার রয়, যেহেতু ওরা মিস্টার দিয়েছে আমি মিস্টার কথাটা দিয়েছি। যদি বিবাহিত হয় তাহলে মিসেস, নালে মিস, ঠিক আছে, এইভাবে করবে। এখানে মিস্টার সুকুমার রায় আমি দিয়ে দিয়েছি। অ্যাড্রেস দেখো, পার্মানেন্ট অ্যাড্রেস দিয়েছি 66 APC রোড, 66 APC রোড, কলকাতা 7,09,000। ফর কমিউনিকেশন অর্থাৎ যেটা করেসপন্ডেন্স অ্যাড্রেস, অ্যাজ অ্যাবাভ, একই বাড়ি তাই তুমি অ্যাজ অ্যাবাভ করে দিয়েছি। এখানে মোবাইল নাম্বারটা লিখে দিয়েছি, দেখো পরপর নম্বর দিয়ে দিয়েছি, আর ইমেলটা দিয়েছি সুকুমার রয় 24@gmail.com। আমি একটা ধরে নিয়েছি। ডেট অফ বার্থ দেখো 26/4/1998, 1998। মেরিটাল স্ট্যাটাস, সে বিবাহিত যা অবিবাহিত, এখানে লিখেছি অবিবাহিত অর্থাৎ আনম্যারিড, এই দেখো আনম্যারিড। নেম অফ ফাদার ওর হাজব্যান্ড, যদি ছেলে হয় তা বাবা, মেয়ে হলে হাজব্যান্ড যদি বিবাহিত হয়। আমি ওর বাবার নাম দিয়েছি লেট উপেন্দ্র কিশোর রায়, ঠিক আছে। ন্যাশনালিটি ইন্ডিয়ান দিয়ে দিয়েছি। রিলিজিয়ান হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, বুদ্ধিস্ট হতে পারে, জৈন হতে পারে, তোমার যেটা আছে সেটা লিখবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখো, মানে স্কুল ফাইনাল থেকে শুরু হয়েছে, এক্সাম পাস দেখো, মাধ্যমিক লিখেছি 2016 লিখেছি, কত সালে পাস করেছে। ইনস্টিটিউট স্টাডিড অর্থাৎ কোন স্কুল থেকে পাস করেছে, মিত্র ইনস্টিটিউশন। বোর্ড ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, কোন ডিভিশনে পাস করেছে, ফার্স্ট ডিভিশনে। কত পার্সেন্টেজ, 66%। দুটো যে কোনো সাবজেক্ট স্টাডিড। HS 2018 সেম মিত্র ইনস্টিটিউশন, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, সেকেন্ড ডিভিশনে পাস করেছে, 45% মার্কস পেয়েছে, বেঙ্গলি আর ইংলিশ সে পেয়েছে। গ্র্যাজুয়েশন 2021 পাস করেছে কোথায়, সুরেন্দ্রনাথ কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, তাই ক্যালকাটা ইউনিভার্সিটি। পি ডিভিশনে পাস করেছে 34%। তার সাবজেক্ট ছিল হিস্ট্রি, বেঙ্গলি, তোমার যা আছে সেটা লিখবে। ফার্স্ট পেজ হয়ে গেল। সেকেন্ড পেজে দেখো 9 নম্বর পয়েন্টটা, রিসার্চ এক্সপেরিয়েন্স তোমার নেই, নো, যদি থাকে লিখবে। 10 নম্বর, নাম্বার অফ রিসার্চ পাবলিকেশন ন্যাশনাল ইন্টারন্যাশনাল তোমার নেই, নো করে দিয়েছি, দেখো ভালো করে। আর এখানে অভিজ্ঞতা লাগবে, যে কোনো তোমার অভিজ্ঞতা থাকলে তুমি লিখবে। সেই ছেলেটি কাজ করতো গ্লাসগো ইঞ্জিনিয়ার্সে, তাই লিখেছি কোথাকার এমপ্লয়ার, গ্লাসগো ইঞ্জিনিয়ার্স। কোন পোস্টে কাজ করতো, অফিস অ্যাসিস্ট্যান্ট, তুমি যে পোস্টে কাজ করো সেটা লিখবে। কবে থেকে কাজ করতো, 6/12/21 to 2/3/22, এই কোন সে কাজ করেছে। তুমি কবে থেকে কাজ করেছো, কত অবধি লিখবে। নেচার অফ ওয়ার্ক, সে কী ধরনের কাজ করতো, টাইপিং, অফিস ওয়ার্ক, অ্যাকাউন্টেন্টস বা ট্যালি, তুমি যা জানো, বা বেসিক নলেজ অফ কম্পিউটার যা জানো মোটামুটি এখানটা লিখবেন। নেচার অফ ওয়ার্ক তুমি কী করেছো। অ্যাডিশনাল ইনফরমেশান ইফ এনি, বেসিক নলেজ অফ কম্পিউটার আমি লিখেছি, এখানে তুমি পাওয়ার পয়েন্ট, এক্সেল তুমি যা পারো তাই লিখবে, তুমি যা জানো। ডিটেলস অফ ডিমান্ড ড্রাফট, একটা ব্যাংক থেকে ডিমান্ড ড্রাফট যেটা কিনবে
আমি বলে দিয়েছি কার নামে ফেভার হবে, তার একটা নাম্বার আছে, এই দেখো সেই নাম্বারটা বসিয়ে দিয়েছি। ধরো ওই ডিমান্ড ড্রাফটের তলায় দেবে নাম্বারটা আছে, ওই নাম্বারটা মিডল নাম্বারটা এখানে দেবে। কোন ব্যাংক ইস্যু হয়েছে, ধরো ইউকো ব্যাংক। কোন ব্রাঞ্চ, ধরো রাজাবাজার ব্রাঞ্চ, কলকাতা। কোন তারিখে ইস্যু হয়েছে, ধরো 16/6/22। এভাবে তুমি লিখবে। আর দুটো লোক, নেম অ্যান্ড অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ 2 রেফারিস, অর্থাৎ দুটো লোকের নাম তোমার দরকার, দুটো লোকের অ্যাড্রেস দরকার যারা তোমাকে চেনে। 1 নম্বর সজল গুহ, 4/6 বাগমারি রোড, কলকাতা 7,54,000, একটা নাম আমি ধরেছি, তার ফোন নম্বর আমি দিয়ে দিয়েছি। 2 নম্বর নাদিম হোসেন, 66 এপিসি রোড, কলকাতা 7,09,000, তার মোবাইল নম্বর আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, ঠিক বাঁদিকে চলে আসো, এই জায়গাটা, এখানে সিগনেচার করবে, এখানে ডেট দেবে। আমি মোটামুটি তোমাদের ফর্মটা ফিল আপ করে দিলাম। ফর্মটা ফিল আপ হয়ে গেল, নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট ডেটের মধ্যে কিভাবে পাঠাবে আমরা আগের ভিডিওতে সব জানিয়ে দিয়েছি, ভিডিওটা দেখে নিও। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো আমাদের কমেন্ট সেকশানে, আমরা তার উত্তর দেবো। তার আগে একটা কথা বলে দিই এবার, খামে কি লিখবে, খামটা যে মুখবন্ধ খামের কথা বলেছি আমি আগের ভিডিওতে, সেই খামটা একটু বুঝিয়ে দিই। হ্যাঁ, খামে দেখো কী লিখেছি, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ক্লার্ক। তুমি যদি গ্রুপ ডি করতে পারো গ্রুপ ডি, হ্যাঁ, ল্যাব টেকনিশিয়ান যে পোস্টটা আছে, ক্লার্ক বা গ্রুপ ডি, তুমি যেটা লিখবে তার তলাটা আনলাইন দেবে। হয়ে গেল। টু দ্য অফিস অফ দ্য প্রিন্সিপাল, কটেজ চার্চ কলেজ, 1 and 3 আর্কাট স্কোয়ার, কলকাতা 7,06,000, URQUHART। ফর্ম, তোমার নাম ঠিকানা, এখানে নাম দিয়েছে সুকুমার রায়, 66 এপিসি রোড, কলকাতা 7,09,000। এই হলো মোটামুটিভাবে খামটা। এবার খামটা কিভাবে কাজ করবে, যখন তোমার এই যে ফর্মটা দেখছো, ফর্মটা ফিল আপ হয়ে গেল, এই খামের মধ্যে যাবে, এই ফটো নিলে, এই আঠা নিলে, আঠা দিয়ে এটা লাগিয়ে ফটো লাগালে হয়ে গেল। এইবার কাজটা করবে কি, এই ফর্মটাকে তুমি ভাঁজ করার আগে, ফোল্ড করার আগে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের রেজাল্ট, এইচএসের রেজাল্ট, আধার কার্ডের জেরক্স আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেটা আছে যদি থাকে তার তুমি একটা জেরক্স দেবে, সব সেলফ অ্যাটাস্টেড করবে, করে ঠিক এইভাবে মুড়বে, এই মোড়া হয়ে গেল। এইবার এইভাবে এর ভেতরে সমস্ত ডকুমেন্টস দিয়ে ঢুকিয়ে দেবে। এটা বাই পোস্ট বা বাই হ্যান্ড বা রেজিস্টার্ড পোস্ট বা কোরিয়ারে তোমরা পাঠাতে পারো। যাই হোক, তোমাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করলাম।